সাদা তেল, একটু ঘি, তেলের মধ্যে একটু হলুদ, নুন আর ডিমটাকে ভাজা ভাজা হচ্ছে। ডিমটা একটা রাইস করে দেবো। এর মধ্যে সাদা তেল, ঘি, একটু হলুদ, নুন আর ডিমগুলো ভেজে নিয়ে তারপর ডিমটা দিয়ে ভাজা ভাজা হচ্ছে। হলো রাইস। চোখ জোরে বৃষ্টি হয়ে গেল, ঝরে একটা বৃষ্টি হয়ে গেল। আবার জোরে নামছে। ছেলে বেরালো আর বৃষ্টি আরম্ভ হলো। ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा, गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा, गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा, गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा, गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा, गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा, गुरु একদম চলে এলাম রান্নাঘরে। এই তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ছানার বড়া। ছানার দুধটা দিয়ে ছানা করেছিলাম, সেটাকেই বেসন দিয়ে একদম সব মশলা দিয়ে বড়া করে নিয়েছিলাম। এবার বড়াগুলো কিন্তু এই তরকারির মধ্যে চলে গেল। তাহলে কি কী দিচ্ছি সেটা বলে দিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো আলুটা মানে ভেজে নিয়েছিলাম। আর একটু ভালো নুন, একটু হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, কোনো বেশি মশলা যাবে না, একদম হালকা মশলায় রান্না করতে হবে। চিনি দিলে ভালো হতো, চিনিটা আমি দিইনি। লাস্টে কিন্তু একটু গরম মশলা আর ঘি দিয়েছিলাম, ব্যাপক হয়েছিল খেতে। আর লাস্টে কিন্তু এই ছানার বড়াগুলো দিয়েছিলাম না, দারুণ বলতে পারো, খুব সুন্দর হয়েছে। প্রথমে আমি এরকমভাবে ট্রাই করলাম, কিন্তু দারুণ হয়েছিল খেতে। এইবার করছি পরোটা। এই যে দেখতে পাচ্ছি আমার অনেক পরোটা আমি সাদা তেলের ভাজা হয়ে গেছে। কিন্তু তোমাদের দাদাভাই খেলে সে বলে ঘিয়ের পরোটা খাবে, কিন্তু এই পরোটাগুলো খাওয়াবে ঘিয়ের পরোটা মানে খারাপ। তবুও খেতে ইচ্ছা করছে, তাই একদম হালকা কম দিয়ে এই পরোটাগুলো করছি। খেতে ইচ্ছা করছে, কী করবো বলো। সেই জন্য হালকা ঘি দিয়ে পরোটাগুলো এপিট ওপিট করে ভেজে দিচ্ছি। এরকমভাবে করা হচ্ছে ঘিয়ের পরোটা। কি গন্ধ বেরাচ্ছে গো। একদম অল্প অল্প এপিট ওপিট করে নিচ্ছি। সেই ঘি খাওয়াটা অতটা উচিত না, সেই জন্য একদম অল্প অল্প করে দিচ্ছি। কিন্তু ইচ্ছা করছে ঘিয়ের পরোটা খেতে। দেখতে অনেকটাই কিন্তু ঘি হয়ে গেল। আর ঘিয়ের যা গন্ধ বেরিয়েছে না, কি বলবো। প্রথমে খাবারটা এনে টেবিলের মধ্যে দিলাম, যে টেবিলে আসতে বললাম, কিন্তু উনি টিভি দেখছে, তাই টেবিলে আসার সময় নেই। তাই বললো এখানেই হাতে বসে বসে টিভি দেখতে খাবে। তাই আবার খাবারটা আমি তুলে নিয়ে এখন আবার চললাম টিভির ঘরে। উনি টিভি দেখতে বসে খাবে। আর গায়ে কিন্তু একটা জামা টামা কিছুই দেয়নি, ওই কারণে আমি